বউয়ের বিদেশি শাড়ি পরিয়ে বাঙালি কোনো পুরুষ রাতে বাসায় শান্তিমতো ঘুমোতে পেরেছে বলে সে কথা আজও শুনিনি। বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী এই কথাটা বলেছেন। সো এখানে বিদেশি দেশ বলতে যেটা বোঝানো হয়েছে, ভারতের কথা বলা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু আছে। বাংলাদেশ বেসিক্যালি ভারতের বাজার। সেটা খাদ্যপণ্য থেকে শুরু করে বিলাসী দ্রব্য থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য চিকিৎসা, সব কিছুতে বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি ভারতের বাজার। সো বাংলাদেশের লোকজনের কাছে ভারতীয় অনেক রকমের পণ্যের প্রচুর চাহিদা আছে, এবং তেমন একটা জিনিস হচ্ছে গিয়ে মেয়েদের শাড়ি। এই বাস্তবতায় যেহেতু সবাইকে মিলেমিশে থাকতে হয় সব জায়গাতে, পরিবারে পর্যন্ত আমরা দেখি যে শান্তি নষ্ট হয়ে যায় যদি একজন মানুষ অন্য একজন মানুষের চাহিদাকে পূরণ না করে বা মূল্যায়ন না করে। তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ যে ভারতের সাথে এখন নানা রকমের বিবাদে জড়াচ্ছে, অথবা ভারত যে বাংলাদেশের সাথে নানা রকমের বিবাদে জড়াচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি বার্গেইন, কে কার থেকে কতটুকু নিতে পারে। এবং আলটিমেটলি দিন শেষে দেখা যাবে যে যদি এমন হয় যে আমরা মতকের পিছনে হাঁটছি, আমরা কনফ্লিক্টটা কমানোর দিকে আগাচ্ছি না, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আসলে অর্জন বলতে কিছু থাকবে না। যেমন পরিবারে যেমন অশান্তি শুরু হয়ে যায়, ঠিক তেমনি আমাদের প্রতিবেশীদের মধ্যেও কী হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। এবং আলটিমেটলি বাংলাদেশের এবং আমাদের ভারতের সবার, মানে সাধারণ জনসাধারণ সবারই কী হয়ে যাবে, অর্থনীতি থেকে নানা রকমের বিপর্যস্ত শুরু হয়ে যাবে, আয় উপার্জনের নানা রকমের ঝামেলা শুরু হয়ে যাবে। এবং আমাদের যে প্রত্যেক জীবনে যেই চাহিদাগুলো, খাদ্যদ্রব্য থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সব কিছুতে নানা রকমের সংকট চলে আসবে। তাহলে রুহুল কবির রিজভী যে কথাটা বলেছিলেন, সেই কথা দিয়ে আসলে আমাদের যেটা আমরা ওখান থেকে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের মোটামুটি যাকে যেটাকে বলে আর কি, আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো রকমের বিবাদকে মিটিয়ে ফেলার দিকে আমাদের হাঁটা উচিত। হাজার হোক আমরা হচ্ছে প্রতিবেশী যদি, মানে আমাদের প্রতিবেশী ভারত, ভারতের প্রতিবেশী আমরা। এখন আমরা যদি প্রতিবেশীর সাথে আমাদের সাথে ঘুমোতে পারবো না, খাওয়া দাওয়া তো পরের কথা। যেমন শামীম পাটোয়ারি একটা কথা বলেছেন যে বাংলাদেশের চারদিকে কিন্তু ভারত, এখন ভারতের সাথে যদি কিছু একটা হয় তাহলে বাংলাদেশের কোন দিকে পলানোর রাস্তা কোন জায়গায়, বঙ্গোপসাগর ছাড়া তো আর কোনো রাস্তা নেই। বঙ্গোপসাগরে যদি ভারতের নৌবহর দিয়ে যদি ভারত সেটাকে কোনো মতে একটা ইনঅ্যাক্সেসিবল করে দেয়, তাহলে বাংলাদেশে তো ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং আমাদের সবারই আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে কি, দীর্ঘকালীন যেই শান্তিপূর্ণ সহ অবস্থান, সেই সহ অবস্থানের দিকে যাওয়া, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা করা। যদি এটা বার্গেনের জন্য হয়, কেউ কাউকে ছাড় দিবে না, এবং এর মাঝখানে কে কার ফয়দা কতটুকু নিতে পারে সেটা অন্য ব্যাপার, সেটা কূটনীতিক পর্যায়ে করা যেতে পারে। তাই বলে জনগণকে সেখানে ইনক্লুড করা সেটা ভালো জিনিস না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকারের জনবৃত্তি নয়। এখন কেউ যদি অসাধু উদ্দেশ্যে কিছু একটা করে দেয়, তাহলে তখন কী হবে, দেশের মধ্যে প্রচুর অস্থিতিশীলতা তৈরি হয়ে যাবে। সো আপনাদের ভিন্ন মত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।